মিষ্টির রসে ডুবে আছে তেলাপোকা সহ বিভিন্ন পোকামাকড়। এ যেন মিষ্টির দোকান নয়, বরং তেলাপোকার আখড়া। শুধু পোকামাকড় নয়, চারপাশে দেখা যায় ময়লা আর নোংরা পরিবেশ। আর এখানে এসে আমরা প্রতিষ্ঠানটা বলতে আমরা পরিদর্শন করেছি, তো এখানকার যে অবস্থা ছিল খুবই নোংরা, অসুস্থকর পরিবেশ। শত বছরের পুরনো প্রতিষ্ঠানে চাকচিক্যের আড়ালে নোংরা বাস্তবতা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। কিন্তু আজকের এই অভিযানটার পরে যা দেখলাম, যা পরিবেশটা দেখলাম, এই পরিবেশে ওদের কোনো খাবার একটাও মান পর্যায়ে নাই, এগুলো একটা খাওয়ার যোগ্য না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভান্ডার বোস ব্রাদার্স, শত বছরের পুরনো প্রতিষ্ঠান। বাইরে ঝলমলে সাজসজ্জা, রঙিন প্যাকেট আর ঝকঝকে কাউন্টার, কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দেখালো সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুবই দুঃখজনক। এই ধরনের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই দোকানের থেকে মিষ্টি খাচ্ছেন না এমন লোকজনের সংখ্যা হয়তো খুব রেয়ার। অনেকেই এই প্রতিষ্ঠানটাকে অনেক পছন্দের তালিকায় রেখেছেন, কিন্তু এটা আমরা আসলে আমাদেরও তো প্রতিনিয়ত একটা ভিজিটের মাধ্যমেই বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমরা যখন আসলাম, দেশে যা অবস্থা ওদেরকে পেয়েছি, এটা খুবই দুঃখজনক। ফ্রিজে টিকটিকি, রান্নাঘরে তেলাপোকা, কিচেনে ইঁদুর, এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। যে আসলে যা দেখানো হয়েছে আর যা বানানো তার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। আজকে অভিযানটা চলাতে আসলে আমাদের যারা আমরা ভোক্তা আছি তাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা এই পরিবর্তে এই জিনিসটা পরবর্তীতে আমরা নিতে আমরা তিনবার চিন্তা করতে হবে এই জিনিসটা।